হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের সামনে আমি আইসিটি চ্যাপ্টার 3 এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম অংশের ভিতরে আমরা জানি আইসিটি চ্যাপ্টারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার প্রথম অংশ আর একটা দ্বিতীয় অংশ। প্রথম অংশ থাকে কি? প্রথম অংশ থাকে তোমার সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় অংশে আছে তোমার ডিজিটাল ডিভাইস। তাহলে আমরা ধাপে ধাপে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম অংশে আছে কি তোমার সংখ্যা পদ্ধতি। আমরা জানি সংখ্যা পদ্ধতি থেকে সবসময় এক সেট কোশ্চেন হয়, ঠিক আছে? তাহলে আমরা ভালোভাবে এই সংখ্যা পদ্ধতির প্রথম সেটটা সমাধান করব। দেখো, সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে আমরা সর্বপ্রথম, যেহেতু এই সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা লিখে দিতেছি। দেখো, কোনো সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো সংখ্যা লিখা বা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? তাহলে আবার দেখো কি বললাম আমি, যে কোন সংখ্যা লিখা বা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? তাহলে আমরা জানি, দেখো, সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। ঠিক আছে? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। ঠিক আছে? দুই প্রকার কি কি? দেখো, আমরা জানি, সর্বপ্রথম জানি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? আর নিচে দেখো আরেকটা কি আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তাহলে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো তোমার, আমরা তো জানি যে হায়ারোগ্লিফিক্স নামে কিছু ওয়ার্ড ছিল আর কি। ধরো, রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যা, তারপর তোমার মেয়ান সংখ্যা আছে, তোমার আরেকটা সংখ্যা আছে এরকম হায়ারোগ্লিফিক্স। ঠিক আছে? হায়ারোগ্লিফিক্স। ঠিক আছে? হায়ারোগ্লিফিক্স নামে আরেকটা শব্দ আছে। ঠিক আছে? এবার দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। ঠিক আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। এটা কি কি সংখ্যা পদ্ধতি? দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে তোমার আছে, সর্বপ্রথম আছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপরে আছে তোমার বাইনারি পরে আছে কি ডেসিমাল। ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তারপরে তোমার আছে ডেসিমালের পরে আছে কি, বাইনারির পরে ধরো হেক্সা লেখো, সিরিয়ালে লেখো। ঠিক আছে? বাইনারির পরে অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপর তোমার আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তারপরে আছে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তাহলে আমরা কি জানি, আবারও বলি তোমাদের, সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যা লিখা বা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? আর দেখো, সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার। একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি কি? রোমান সংখ্যা আছে, মেয়ান সংখ্যা আছে, হায়ারোগ্লিফিক্স আছে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি, দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমরা 4 প্রকার। দেখো, 4 প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে দেখো, এই সংখ্যা পদ্ধতির একটা বেজ হলো, যাকে আমরা বেজ বা ভিত্তি বলা হয় আর কি। ধরো ভিত্তি, এটার ভিত্তি হলো, যদি বলে বেজ বা ভিত্তি কত, এটার ভিত্তি হলো 2। আর অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, বেজ বা ভিত্তি হলো কত? 8। ঠিক আছে?
আর তোমার ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হলো 10, ঠিক আছে। আর তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হলো 16, ঠিক আছে। তাহলে পরীক্ষা তোমার আসতে পারে যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? 2। দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? 2। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? 10। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? 16, ঠিক আছে। তাহলে এগুলো এমসিকিউ আকারে আসতে পারে তোমার। আবার আসতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার, ঠিক আছে। তাহলে দেখো, এই যে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি লিখলাম, এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার যেহেতু বেস 2, তাহলে আমার এই 0 থেকে এই 1 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করা হয়। এর মানে কি? এর মানে হলো 0 আর 1, এই দুইটা সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি দুইটা সংখ্যা ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, আবার দেখো, যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি লিখলাম, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। তাহলে এই জায়গায় আমার 0 থেকে 7 পর্যন্ত, তাহলে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা কয়টা? 8টা। যেহেতু বেস 8, এই জন্য আমার 8টা সংখ্যা ব্যবহার করা হয়। কি কি সংখ্যা হতে পারে 8টা? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4, 5, 6 এবং 7। দেখো তো আমি যদি গুনি তাহলে করা হয় 8টা সংখ্যা, হয় না? 8টা সংখ্যা। দেখো সেম একই ভাবে দেখো, বেস কত, ভিত্তি কত? 10। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেহেতু ভিত্তি 10, তাহলে এই জায়গায় ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, ঠিক আছে। 0 থেকে কত? 9 পর্যন্ত। তখন আমরা সংখ্যাগুলো কি লিখতে পারি? লিখতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10, ঠিক আছে। 9 পর্যন্ত। দেখো তো, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা হয় না, এই জন্য এটা ভিত্তি কত? 10। এখন দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি একটু ভিন্ন আছে। দেখো, এই জায়গা ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, আর ব্যবহার করা হয় একটা হলো তোমার এ, একটা বি, তারপর হচ্ছে সি, ডি, ই, আর আছে তোমার এফ, ঠিক আছে। তাহলে আমরা জানি যে একক সংখ্যা কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে একক সংখ্যা। যখনই আমরা 10 লিখবো তখন দুইটা সংখ্যা আসে, ঠিক আছে। এই জন্য আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করা হয় হেক্সাডেসিমালে। 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা, আর তোমার এদিকে আছে কয়টা? এ, বি, সি, ডি, ই, এফ। এই জায়গায় কত? 6টা সংখ্যা, ঠিক আছে। ইংরেজি অ্যালফাবেট 6টা। তাহলে মোট মিললে কয়টা হইতেছে? 16টা সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা এর পরিবর্তে আমরা লিখব, 10, আর বি এর পরিবর্তে লিখব 11, সি এর পরিবর্তে লিখব 12, আর ডি এর পরিবর্তে কি লিখব? 13, ই এর পরিবর্তে লিখব 14, আর এফ এর পরিবর্তে কত লিখব? 15 লিখব, ঠিক আছে। 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে। কত লেখা দেখো তো, 15 পর্যন্ত ঠিক আছে কিনা? তাহলে কত হইতেছে? এদিকে হইতেছে তোমার 10টা সংখ্যা, আর এদিকে হইতেছে কত? তোমার 6টা সংখ্যা। তাহলে কয়টা সংখ্যা হইতেছে? মোটামুটি 16টা সংখ্যা হইতেছে। তাহলে আবার দেখো, আমরা কি বললাম? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কত? ভিত্তি যেহেতু 16, এই জন্য আমার কয়টা বিট করা হবে? 16টা হবে। তাহলে 16টা বিট হলে কি? 0 থেকে 9 পর্যন্ত 9টা, মানে 10টা। আর তোমার এ, বি, সি, ডি, ই। যদি পরীক্ষা তোমার আসে, এমসিকিউতে যদি পরীক্ষা আসে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বি এর মান কত, তখন তোমরা লাগবে যে বি এর মান 11, ঠিক আছে। আবার তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তোমার যদি বলে সি এর মান কত, সি এর মান 12 লিখবা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা যেহেতু বেসিক আলোচনাটা করলাম, আমরা আবার দেখি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যা লিখা বা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। আর সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয় প্রকার? 4 প্রকার। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি যার বেস 2, এবং অক্টাল সংখ্যা পদ্ধতি যার বেস 8, দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতি যার বেস 10, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তার বেস কত? 16। তাহলে আমরা যেহেতু বেস 2, তাহলে আমরা কত লিখতে পারি? 0 থেকে 1 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়। যেহেতু বেস কত? 8, তখন আমরা ব্যবহার করব কি? 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা। তাহলে 8টা সংখ্যা হয়। দেখো, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা হয়। আর ডেসিমাল সংখ্যা পদ্ধতি হলো বেস 10, আর কত হয়? 10টা সংখ্যা। আর তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস 16, যেহেতু আমরা ব্যবহার করা হয় 16টা সংখ্যা। তাহলে দেখো, আমরা প্রথম ক্লাসটা এতটুকু নিব। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।